ঘটনা। বাঁশের না কলা গাছে? আচ্ছা, ওটাতে বানাইয়া হ্যাঁ একটা ছেলে আর একটা বাচ্চা বউরে বাঁচাতে গেছে, সঙ্গে হেওয়া ছিল। তো বাঁশের খুঁটাটা যে চাপ দিছে, চাপটা মানে ইয়ে পাইছে না আর কি, জায়গাতে ঠিকা পাইছে না, না পাওয়াতে হাতে ছুটতে যাওয়াতে ও বাচ্চাটা বউরা কাটতে পড়ে গেছে গা, হ্যাঁ ছুটতে গেছে গা, তারা বাচ্চা নিয়ে আয় পড়তেছে, হ্যাঁ কতটা খেয়াল নেই, উপর থেকে লুকটা বইতেছে, জলে খুব স্রোত আসলো, তারা কয়েছে লুকটা যাইতেছে বাঁচাও হরে বাঁচাও, তারা কয়েছে আমরা বাচ্চাটা আগে বাঁচাই তারপরে ইয়ে করুম। তো তারা আইতে মানে উপর থেকে লুকটা কইতাছে আর কি, বাচ্চা এই লুকটারে বাঁচাও, বাচ্চাটারে ধরতে পারতেছে, ওই যে ওই যারা বাচ্চাটারে উঠাইতেছে তারারে কইতাছে, তারা কইছে বাচ্চাটা ধরুম নাকি লুকটারে ধরুম। তো ওই সেটা জানতো না, আরে সাঁতার জানতো না, সাঁতার জানতো না দেখে সমস্যাটা হইছে আর কি, স্যার নাহলে এই সমস্যাটা না সাঁতার জানতো না, তারপরেও সে নিজে গেছে, ওই নিচে গেছে, মা ছিল পাশের বাড়ির ছাদে। উনি এটা ইয়ে ব্যবস্থাপনা করছে কি কমাবো এই আগামীতে খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। ইন্দ্রনগর স্থিত যে যুবকটি প্রাণ হারিয়েছেন, আর একটা পরিবারের একটা ছোট একটি সন্তান এবং তার মাকে বাঁচাতে গিয়ে বাঁশের বেহালা থেকে ও স্লিপ করে পড়ে সাঁতার জানতো না, তা সত্ত্বেও নিজের জীবন ঝুঁকি নিয়ে সে বাঁচাতে গেছে একটা বিপদগ্রস্ত একটি মা ও তার সন্তানকে। তো বাঁশের বেহালা থেকে পড়ে সে স্রোতের সঙ্গে ভেসে যায়। আজকে আমি প্রদেশ কংগ্রেস সভাপতির নেতৃত্বে এলাকায় আমরা এসেছি, রবীন্দ্রনগর এলাকায় তার মা বাবা বোন তাদের সঙ্গে আলোচনা করি, সমবেদনা জ্ঞাপন করি। প্রদেশ কংগ্রেস সভাপতি কিছু অর্থনৈতিক সহায়তা করেছেন পরিবারটিকে, ফিরিয়ে দিতে তো পারবো না, তো জাস্ট এই দুঃসময়ে সংকট মুহূর্তে তাদের পাশে আছি এই বার্তাটুকু দিতে এসেছি।